দল পরিবর্তন করান বিএনপিতে যোগ দল পরিবর্তন কি আপনি করেন না? মাহফুজ ভাই, এখানে রাশেদ খান শুধু দল পরিবর্তন করছে, এটাই তার অপরাধ হিসেবে দেখছেন? না, সেটা না, বক্তব্য চেঞ্জ হচ্ছে। জাতি রাজনৈতিক দলের, প্রকৃত রাজনৈতিক দল যারা দীর্ঘদিন রাজনীতি করেছেন তাদের উপরে আস্থা রাখতে চায়, ভুল করুক আর ঠিক করুক। তুষার ভাইয়ের ব্যাপারটা হচ্ছে, তুষার ভাই তো ডিবেটার, উনি যখন একটা পজিশন নেয় তখন ওনার পক্ষে উনি বলতে থাকেন। তাদের নেতৃত্বে সফল হবে না, এটা আগেই বলে রেখেছে। মানে কিভাবে সম্ভব? সব রাশেদ ভাই সবই জানে। জি, এবার আপনি বলুন। সর্বজান্তা যদি জনগণের ইস্যু হয় এবং জনসমর্থন মানে এটার পক্ষে থাকে, তাহলে সে আন্দোলন ব্যর্থ হয় না। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, প্রতিদিন যে গুম হচ্ছে, খুন হচ্ছে, প্রতিদিন যে দর্শনের ঘটনা ঘটতেছে, প্রতিদিন যে মানুষ আজকে চিন্তায়, চাঁদাবাজি, সারা দেশে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, নির্বাচিত সরকার আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, আসলে সেটা হয়েছে না, সেটা আরো অবনতি হয়েছে। এই আলোচনা না মাহফুজ ভাই, আপনি যদি এই আলোচনা করেন, সেক্ষেত্রে কিন্তু বিএনপি কিংবা জামাতের উভয় দলের নেতাদের অপরাধের চিত্র কিন্তু গণমাধ্যমে আমরা দেখি। আমি আসতেছি, আপনার বলতে শেষ করবেন, আমি বলতেছি। তাহলে এরপর হচ্ছে যে তেলের দাম বাড়াবে না বলে 2 দফা তেলের দাম বাড়ালো, তেলের দাম বাড়ালো। তারপর হচ্ছে যে আপনার আজকে সরকার যেই গণভোট সব পক্ষে প্রচারণা চালিয়েছে, সেই জনগণের প্রধানমন্ত্রী, এখন বর্তমান প্রধানমন্ত্রী, তিনি জনগণকে গণভোটের হ্যাঁ পক্ষে রায় দিতে বললেন। সে গণভোট বাস্তবায়ন প্রথম দিন থেকে তারা অস্বীকার করলো। মানে একটা রাজনৈতিক যে সংঘাত্মক পরিস্থিতি তারা প্রথম থেকে সৃষ্টি করলেন। এবং হচ্ছে যে আজকে সরকার, আপনি দেখবেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের যে ফ্যাসিবাদের যে বিচার, যেটা দাবি ছিল, সেই বিচার আজকে কোনো হচ্ছে যে অগ্রগতি আমরা দেখতেছি না। আজকে আপনার এই সংস্কারের যে দাবি ছিল, জুলাই বিপ্লবের যে মূল দাবি ছিল যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, আজকে গুম কমিশন গুম হয়ে যাচ্ছে। আজকে আপনার হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয় আজকে নাই হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে যে আপনার মানবাধিকার কমিশন গুম হয়ে যাচ্ছে। আজকে যেখানে যেখানে মানে আওয়ামী লীগ ফেসিবাদ হয়ে ওঠার পিছনে যে কারণগুলো দায়ী ছিল, সেগুলো সবগুলো থেকে যাচ্ছে। শুধু সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গায় তারেক রহমান হচ্ছে। এই সরকার যদি নিজের রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ দিতে না পারে, ব্যর্থতার পরিচয় দেয়, সে দায়ভার যদি শুধু বিরোধী দলের উপর চাপাই দিয়ে মানে সময় ক্ষেপণ করার চেষ্টা করে, তাহলে তো জনগণ, বিরোধী দল কি দায়িত্বশীল ভূমিকা পালন করছে না, শুধু সমালোচনাই করে যাচ্ছে? আমার মনে হয় তো বাংলাদেশের ইতিহাসে এবার জামাত ইসলামী সবচেয়ে একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতেছে। সালাউদ্দিন ভাই কি বললেন যে এইগুলো আপনারা মেনে নিলেন কেন? তাহলে বিরোধী দল নির্বাচনে আসে না, এই জন্য কথা বলছি যে জুলাই সনদ এটা আমরা বাস্তবায়ন করবো পার্লামেন্টে। দেখেন অবস্থা নাকি। তারপরে ঐক্যমত কমিশন যে কয়জন পাঠাইছিল, বিশেষ করে ডক্টর আলী, মানে কি সবাই যে যার জায়গা থেকে রাজনীতি করেছে? রাজনীতি করেছে। এটা জনগণের স্বার্থে, এই সংস্কার নিয়ে কেউ মাথা ব্যথা নাই। জনগণের স্বার্থে কথা বলেছে কে? জনগণের স্বার্থে কে কথা বলেছে? না, সংস্কারের পক্ষে জনস্বার্থে, সংস্কারটাই তো হলো জনগণের পক্ষে। সত্যিকার সংস্কার বাস্তবায়নের জন্যই তো আপনার যারা কথা বলেছে, কেউ কেউ কথা বলেছে, তারা হয়তো সংঘর্ষ পায় নাই, কিছু পায় নাই, কেউ কেউ ব্যালেন্স করেছে। কিন্তু এই যে সংস্কার নিয়ে একটা ষড়যন্ত্র, এটা কিন্তু 8 মাস পর্যন্ত যে সংস্কার ঐক্যমত কমিশনের যে মিটিং ছিল, এটা প্রমাণিত হয়েছে। এখন কি দেখছেন? এখন তো ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। কারণ বাংলাদেশ ইতিহাসে কোনো সমস্যার সমাধান পার্লামেন্টে হয় নাই, সব হয়েছে রাজপথে, সব হয়েছে রাজপথে। কোনো হয়েছে গণঅভ্যুত্থানে, কোনো হয়েছে কুর মাধ্যমে। সংসদে কোন যারা সংখ্যাগরিষ্ঠ ভোট পাই, যারা সংসদে যায়, তারা ধরাকে সরা জ্ঞান করে। একটা ওখানে কিন্তু ঐক্যমত কমিশনের পাশ হয়েছে যে স্বাধীন সচিবালয় থাকবে, এটা কিন্তু পাস। তারপরে এইটার উপরে গণভোটেও পাস। এখন এইটা নিয়ে বিচার বিভাগের স্বাধীনতা চায় না কারা? যারা ক্ষমতায় দিয়ে দুর্নীতি সন্ত্রাসের দায়িত্ব পালন করে, এগুলো খুব ভয়াবহ ধারণ করে। এইটা কোনো সরকার কোনো সময়ই বিচার বিভাগের স্বাধীনতা চায় নাই। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা তিনি বললেন যে জনগণ তো গণভোটে রায় দিয়েছে, মানলাম রায় দিয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, জনগণ তো রায় দিয়েছে 5% নমিনেশন সরাসরি নারীদেরকে দিতে হবে। এই তুমি, আমি বলি, তুমি একটা ভালো নেতা হইছো, এই কথা তুমি বলতে পারো না। তো তুমি ওখানে ছিলে না। আমরা পরিষ্কার বলছি যে আমরা কোনো ফিল্ডে কোনো প্রার্থী দেব না। আমি আপনাকে প্রশ্ন করছি, নির্বাচনে কোনো প্রার্থী দেব না। আমরা অনুপাত হারে, আমরা যে অনুপাতে ভোট পাবো সেই অনুসারে আমরা পার্লামেন্টে মেম্বার দেবো। আমরা রাজপথে কোনো দেবো না, সেটা এখানে আছে। কিন্তু
আচ্ছা, আপনি লিখছেন। তাহলে আমার কথা হলো প্লিজ, আমার কথা হলো আপনি যদি এই ভিন্ন মত দিতে পারেন, লিখতে পারেন, বিএনপি কেন ভিন্ন মত দিতে পারবে না, লিখতে পারবে না? না, আমি তো নোট অফ ডিসেন্ট হয় নাই। কি হইছে ওখানে হইছে কি হইছে যে এইটা কেউ দিতে পারবে, এই নির্বাচনে এটা কেউ দিতে পারবে। আপনি বলছেন যে আমি এই ক্ষেত্রে লিখিত দিতে পারবো, ভিন্ন আমরা মত বলছি দিতে পারবো, যে আমার একজন মত মেয়ের করতে পারবো, পক্ষে আর বিএনপি দিতে পারবে না। পুরুষের মতো What is this? নির্বাচনী ক্যাম্পেইন করে এর আগে আমরা দেখেছি উপজেলা নির্বাচনে, সেখানে মহিলা প্রার্থীদের কিভাবে অপমানিত হয়েছে, রাস্তাঘাটে আচ্ছা, আমরা আমি শেষ মেয়েদেরকে করতে চাচ্ছি। সম্মানের এই সাথে প্রশ্নে কি আপনারা পার্লামেন্টে এই প্রশ্নে আপনারা কি নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন? অবশ্যই আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন? আমরা আপত্তি দিয়েছি যে আমরা এইটা চাই না। না, আপত্তি কি মৌখিক যে আমি আপত্তি জানিয়ে লিখলাম সেটা একটা বিষয়, এটা কি আমি একেবারে আপত্তি এবং সেটা লিখতে হবে এরকম আপত্তি? আমরা ওখানে বলার পরে আমরা বলছি আমাদের দল থেকে আমরা কোনো প্রার্থী দেব না। আচ্ছা, প্রার্থী দেব আমরা না। প্রার্থী দেব না। দেখেন, তিনি ভিন্ন মত দিয়েছেন, জামাত ইসলামের ভিন্ন মত আছে, এনসিপির ভিন্ন মত আছে, মানে সব দোষ বিএনপির, যে বিএনপি কেন ভিন্ন মত দিল। না, না, সেই ভিন্ন মতের উপরে জুলাই জাতীয় সনদ, হলে কেন? ভাই, আমরা তো আপনি তো বলেছেন, আমি শুনেছি, please। বুঝে শুনে বললেন। একটা হ্যাঁ। অপ্রাসঙ্গিক আপনি বিষয় বলছেন নিয়ে- বলে কিন্তু বিএনপির ভিন্ন মত ছিল না, যেটা বাতিল করছে। বুঝে শুনে ভিন্ন মতের তর্কে বুঝে শুনে ঢুকেন কিন্তু। আচ্ছা শোনেন, জুলাই সনদ বের করবো কিন্তু। আচ্ছা বের করেন, কোনো সমস্যা ভিন্ন নেই, বের মতের করেন। তর্কে বুঝে আচ্ছা, শুনে ঢুকেন। বলুন বলুন। বের করেন। আচ্ছা, বাংলাদেশে এই পর্যন্ত যতটুকু সংস্কার হয়েছে, এটা জামাতের নেতৃত্বে বাংলাদেশে কোনো সংস্কার হয়নি। যতটুকু পরিবর্তন সংস্কার জামাত হয়েছে, এটা ইসলাম বিএনপি ক্ষমতায় আসছিল নাকি? না, জামাত তো ক্ষমতা আসতে পারবে না। এমন একটা বিষয়ে কি কথা করে বলেন, ক্ষমতায় আসতে পারবে? আপনার মানে পাশে আপনি যিনি আছেন না, জাতিকে শোনেন, আপনার misguide পাশে করেন যিনি কেন? আছেন, তার নেতা নাহিদ ইসলাম বলেছে জামাত ইসলামের নেতৃত্বে তার ভিন্ন নাম তো মতকে অন্তত হত্যা করতেছে। দল পরিবর্তন করান, বিএনপি তো আর দল পরিবর্তন কি আপনি করেন না? মাহফুজ ভাই, এখানে রাশেদ খান শুধু দল পরিবর্তন করছে, এটাই তার অপরাধ হিসেবে দেখছেন? না, সেটা না, বক্তব্য চেঞ্জ হচ্ছে। গণ অভ্যুত্থানের যিনি পোস্টার বয়, মুখপাত্র নাহিদ ইসলাম, তিনি তো আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করেছেন। তিনি কিভাবে বলেন বিচার শেষ হওয়ার আগে যারা ছাত্রলীগের ছিলেন, অপরাধ করেন নাই, আমাদের দলে জয়েন করতে পারেন। একজন ছাত্রলীগ করেছে, অপরাধ করেন নাই, তিনি কি বিচারক? নাহিদ ইসলাম কি বিচারক? তিনি কিভাবে জানলেন? তা আপনারাই তো আওয়ামী লীগের বিচার চান না। সারজিস আলম কি বলেছে? আপনার পাশে যিনি বসে আছেন, এনসিপির নেতা সারজিস আলম বলেছে যে ছাত্র দল, বিএনপির বন্ধুরা, এমনকি এনসিপির নেতারাও আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য মাঠে নামছে, জামাত ইসলাম মাঠে নামছে না। আপনারা যেমনি ভাবে 96-তে আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছিলেন, তাহলে কি আপনাদের আমির বলল 96-এর পরিণতি ভোগ করতে হবে, সবাই প্রস্তুতি গ্রহণ করেন, তাই না? তার মানে কি আবার কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার নেতৃত্বে জামাত বাংলাদেশে আন্দোলন বিএনপির বিরুদ্ধে গড়ে তুলতে চায় কিনা? অন্তর্বর্তী সরকারের সমালোচনা করলে নাকি জুলাই অভ্যুত্থানকে ভিলিফাই করা হয়। কি কারণে? অন্তর্বর্তী সরকার আর জুলাই অভ্যুত্থানকে সমর্থক। আমি অন্তর্বর্তী সরকারকে কিছু বললে জুলাই অভ্যুত্থান ভিলিফাইড হয়ে যাবে কেন? তার মানে জুলাই অভ্যুত্থান সমান সমান ডক্টর ইউনূস, তার কিচেন ক্যাবিনেট, তার লোকজন? মোটেও না। তাহলে অন্তর্বর্তী সরকারের সমালোচনা 100 বার করা যাবে। এইবার আসেন, আপনি মাঝখানে বলেন না ভাই, মাঝখানে বললে বলেন, আপনি শেষ করেন, আমি আবার বলবো। না, বলুন। হ্যাঁ, তুষার ভাই বলুন। তারপর ওনারা কি বলেছেন? এই অন্তর্বর্তী সরকার যা করবে সেটা তো অন্তর্বর্তী সরকারকে দায় নিতে হবে না, দায় নিলে ইউনূস সাহেব নিতে হবে না। হাসিনা সরকারের দায় হাসিনা নেয় নাই, শেখ হাসিনার সরকারে আরো লোক ছিল না, সবার দায় শেখ হাসিনাকে নিতে হয় নাই। তাহলে অন্তর্বর্তী সরকারের দায় ডক্টর ইউনূস নিবে না, কে নিবে? খলিল। অন্তর্বর্তী সরকার কি করেছে? আইনের শাসনের কথা বলে মবের শাসন কায়েম করেছে। অন্তর্বর্তী সরকার কি করেছে? বলেছে আমরা জনগণের স্বার্থ রক্ষা করব। যে চুক্তিটা করেছে ওই চুক্তিতে জনগণের স্বার্থ আছে, কেউ বলবে আছে, কিন্তু অন্তর্বর্তী সরকারে একাধিক ব্যক্তি ছিলেন যারা জুলাই আন্দোলনের সঙ্গে সরাসরি অংশ নিয়েছেন। কিচেন ক্যাবিনেটের বিরুদ্ধে তখন তারা কথা বলেন নাই কেন? চাকরি ছাড়ার পরে মনে পড়ে যে চাকরি যাতে খারাপ ছিল, চাকরি ছাড়ার পরে মনে করে যে মঙ্গলবারে ডাকতো না, বুধবারে ডাকতো। এইগুলা যারা বলেছেন তারাই তখন আমাদেরকে আন্দোলনে ডাকবেন। ভাই, আমি রাস্তার মধ্যে গিয়ে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি, আজকে ডাকুক, জীবনও যাবো না ওইখানে। কেন যাব? কারণ আমাকে যে কথাগুলি আন্দোলনের সময় বলা হয়েছিল, আন্দোলনের পরে ওই একই লোকেরা বলেছে আমাদের সঙ্গে কথা বলা যাবে না, কারণ আমরা নির্দলীয়। এবং আরেকটা কথা বলি, যদি এতই তারা সংস্কারবাদী হতেন, এতই তারা সংস্কারের প্রতি মনোযোগী হতেন, তাহলে তাদের দল নির্বাচনের আগেই ভেঙে দুই টুকরা হলো কেন? তাসনিম জারা কেন বের হয়ে গেল? তাজনুল জাবিন কেন বের হয়ে গেল? মাহফুজ আলম কেন স্ট্যাটাস দিল? এগুলার কোনো জবাব আছে? জবাব জাতি রাজনৈতিক দলের, প্রকৃত রাজনৈতিক দল যারা দীর্ঘদিন রাজনীতি করেছেন তাদের উপরে আস্থা রাখতে চায়। ভুল করুক আর ঠিক করুক, তারা তাদেরকে চিনে। কিন্তু যারা 6 মাস আগে এক কথা, 6 মাস পরে আরেক কথা, আরো 6 মাস পরে আরেক কথা বলে, আজকে যদি তারা আমাদেরকে আন্দোলনটাকে পরশুদিন যে তারা গিয়ে এক কথা স্লোগান দিয়ে আরেক দলে যোগ দিয়ে দিবে না, আমরা কি করে জানি? হ্যাঁ, জনগণ প্রকৃত রাজনৈতিক দলের উপরে আস্থা রাখতে চায়। যারা 50 বছর 70 বছর ধরে রাজনীতি করে তারা কখনোই এখানে কথার বরখেলাপ করেনি। আমরা এটাই শিখলাম আব্দুল লতিফ সাহেবের কাছ থেকে। আমার কাছে খুবই ভালো লাগছে ওনার এই স্টেটমেন্ট।
আর বিচারালয় নিয়ে উনি বলেছেন খুব চমৎকার। উনি তো আসলে তুষার ভাইয়ের ব্যাপারটা হচ্ছে, তুষার ভাই তো ডিবেটার, উনি যখন একটা পজিশন নেয় তখন ওনার পক্ষে উনি বলতে থাকেন, কিন্তু আমার উনি পক্ষে তো আমি বলবো, কার পক্ষে ভেতরে বলবো? ঢুকতে থাকেন না। বিচারালয় 6 উনি তারিখে আরেকজনের পক্ষে বলছেন। 6 তারিখে বিচারালয় গিয়ে বর্তমান যিনি আইনমন্ত্রী তিনি অ্যাটর্নি জেনারেল হয়ে গিয়েছিলেন এবং পুরো বিচারালয় ওনাদের কন্ট্রোলে ছিল। এই বিষয়গুলোকে আউট অফ দ্য বক্স চিন্তা মানে দেখলে হবে না, আর ওনারা এটা মেনে ঘটনার নিয়েছিলেন। ভেতরে ছিল এটা। আর ওনারা এটা মেনে সিস্টেমের উপরে কাদের কন্ট্রোল ছিল? আপনারা কি এই করেছেন জায়গাগুলো সেটাও নিয়ে। স্মরণ করতে আমরা কি বলছেন। করেছি? আমাদের উপরে কি সিস্টেমের কন্ট্রোল ছিল নাকি? আমাদের তখন রাজনৈতিক দল ছিল, সবাই বিচ্ছিন্ন, আন্দোলনকারী শক্তি। প্রশাসন ডিসি নিয়োগ এই প্রসঙ্গগুলো নিয়ে তো অনেক প্রশাসন অভিযোগ ডিসি নিয়োগ আছে। কোথায় হয়েছে? কারা করেছে প্রশাসন ডিসি নিয়োগ? এম এ সাত্তারকে, এই যে তারেক রহমানের যে রাজনৈতিক উপদেষ্টা হয়েছেন, ওনাকে কেন বিএনপি শোকজ করেছিল? আপনি সেখানে যান না। এম এ সাত্তারকে আপনি যান সেখানে, আপনি এগুলো কেন ভুলে যান? সিস্টেম কাদের কন্ট্রোলে থাকে এগুলো ভুলে যান কেন? এগুলো ভুলে গেলে হবে না হঠাৎ করে। কোথায় একটা নিউজ হলো, এই নিউজকে ধরে আপনি ধরনের ঘাড়ে চাপাই দিচ্ছেন। উপদেষ্টা বলেছে ইউনূস সাহেবকে তারা নিয়োগ দিয়েছে, এমনকি সেনা প্রধানের বিরুদ্ধে গিয়ে ইউনূস সাহেবকে নিয়োগ দিয়েছে। ইউনূস সাহেবের নিয়োগের ব্যাপারে সবাই একমত ছিল। আপনার এই জিনিসগুলোকে ধরেন একজন বলেছে, তখন গণঅভ্যুত্থানের স্পোকসম্যান নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা, তাদের মুখ থেকে এটা এসেছে, কিন্তু প্রত্যেকের সাথে আলোচনা করে এটা করা হয়েছে। ওনারা যদি না মানতেন, ওনারা যদি না মানতেন, ওনারা এই সরকার গঠনের সময় গেলেন কেন? ওনাদের প্রত্যেকের সমর্থন ছাড়া সরকারটা গঠন হয়েছে, সরকারটা চলেছে। নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিয়েছিল, সবাই নেমেছিলাম না? ঠিক একই ভাবে তিনি একটি সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলেন। বৈষম্য বিরোধী আপনি ভুলে যেন না, আপনার নেতা তারেক রহমানের সাথে উনি সবার আগে আলোচনা করেছেন। আপনি এটা ভুলে যেন না, আপনার নেতা তারেক রহমানের সাথে উনি সবার আলোচনা করেছেন এবং রাতের বেলা ওনারা ঘোষণা দিয়েছেন। সরকারে যাদেরকে বসিয়েছে, তৌহিদ হোসেন, ব্রিগেডিয়ার শাখাওয়াত, তাদেরকে কারা বসিয়েছে? নাহিদ ইসলামরা বসিয়েছে। নাহিদ ইসলামরা বসায় নাই সবাইকে, নাহিদ ইসলামরা সবাইকে বসায় নাই। না, নাহিদ ইসলামরা সবাইকে বসায় নাই, এটা বললে হবে না। আপনি কি বলছেন যে বিএনপি মেনে নিচ্ছে? যাকে ইচ্ছা তাকে বসাচ্ছে, বিএনপি মেনে নিচ্ছে? ব্যাপারটা এরকম? আপনি এটা আদৌ এস্টাবলিশ করতে চান? ব্যাপারটা এরকম না। নাহিদ ইসলাম হচ্ছে সরকারের প্রধানের ঘোষণা দিয়েছে যে উনি আমাদের সরকার প্রধান হিসেবে আমরা প্রস্তাব সকল উপদেষ্টা এবং আপনি খেয়াল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, এটা আপনি বললেই হবে না, জোর করে চাপিয়ে দিলে হবে না, জোর করে চাপিয়ে দিলে হবে না। অন্তর্বর্তী সরকারকে নিয়ে যা ইচ্ছা তাই বলেন, কোনো অসুবিধা নেই। সংস্কার তাদের এজেন্ডা না, তারা এটা ফ্যাসিলিটেট করে করার কথা বলছেন। আমাদের রাজনৈতিক দলগুলোর এজেন্ডা ছিল। না, সংস্কার আমাদের রাজনৈতিক দলগুলোর প্রশ্নটা নিয়ে নেই, আমরা আলোচনা শুনতে পারবো। না, আমি এটা বলছি না, আপনি 31 দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলন করেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই। 31 দফার সংস্কারের জন্য তাহলে আপনি সংস্কারের এজেন্ডা আপনার কিনা? বিএনপি দিয়েছে, যুগপৎ আন্দোলন আগে নাকি গণঅভ্যুত্থান আগে? রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন, আবার বলে রাষ্ট্রপতিকে মানি না। এই যে বারবার বলা হচ্ছে যে আমাদের সময় আমরা অ্যাটর্নি জেনারেল নিয়েছি, আমরা পুলিশের আইজিপি নিয়েছি, আমরা বিভিন্ন বিষয় শিক্ষক ভাইস চ্যান্সেলর নিয়েছি, নিবে কারা? তারা তো উপদেষ্টা নিয়েছে। আরে নিবে কারা? তাদেরকে সেই জায়গায় লোক ছিল, দেওয়ার মতো লোক ছিল, যাবে সেখানে, দিবে সেখানে। তার চেয়ে তাদের বড় জিনিস নিয়েছে তো। আপনি ভাগের ভাগ পড়ছে, 2টা ছাগল, 2টা গরু, 2টা মোষ, 5টা মুরগি, 2টা কবুতর আপনি নিলেন। আমি নিলাম হাতি, সবগুলো মিলে কি হাতির সমান ওজন হবে? হাতির সমান দাম হবে? তাহলে আপনারা এনসিপি কে অভিযোগ করেন। আহারে, হাতির সমান দাম হবে? তো ওনারা 3 জন উপদেষ্টা নিলেন, কি বলেন? সারা বাংলাদেশ যদি নিয়ে নেয়, পুরো উপদেষ্টা পরিষদে তো বাদ দাও, ওইটা বাদ দিলাম, হ্যাঁ 3 জন তো নিল। এই 3 জন নেওয়ার পরে আর সব বাংলাদেশ যদি নিয়ে যায় বিএনপি, তাতে তো সমান হয় না, হাতির মতো হয় না। এরপরও তারা এই কথা যখন বলে তখন কেমন লাগে? মাহফুজ ভাই বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আন্দোলন সফল করতে পারবেন কিনা সংস্কার আদায়ের প্রশ্নে মানুষ এটাই শুনতে চায়। তাদেরকে সহযোগিতা করবে না এবং তাদের নেতৃত্বে সফল হবে না, এটা আগেই বলে রেখেছে। মানে কিভাবে সম্ভব? সব রাশেদ ভাই সবই জানে। জি, এবার আপনি বলুন। সর্বজান্তা জি। সমস্যা। এবং আমি দেখি মাঝে মাঝে বলতে রাশেদ বেশি বলতে চায় না, তারপর বলতে হয়। অনেক সময় যে ওবায়দুল কাদের বলতো না যে হচ্ছে যে কিছু লোক আছে যে আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগের, হাবিবুর রহমান ভাই, হাবিব ভাইয়ের পাশে বসে কিন্তু রাশেদ ভাই তার চেয়ে বড় বিএনপি। সে এখন বিএনপি করে, সে বিএনপি পক্ষে কথা বলছে না। নতুন হলো চেয়ারম্যান উপদেষ্টা আছে বড় বিএনপি লোক, বুঝছেন কিনা? এগুলো আসলে মানে অতিরিক্ত কোনো অতিরিক্ত ভালো না, এটা অতিরিক্ত ভালো না। কারণ আকর্ষণ করার জন্য কোন একটা জায়গায় যাওয়ার জন্য অনেকে এগুলো করে। আমার কথা বলতে দেন। আমি প্রথম বিষয় হচ্ছে বলুন ভাই, আব্দুল তুষার ভাই বলছেন যে আসলে এই নির্বাচন, এই আন্দোলন হালে পানি পাবে না বা উনি আন্দোলনে যাবে না।
তো বাংলাদেশে আসলে সেক্ষেত্রে তিনি প্রেক্ষাপট বলছেন, কেন হবে না? বাংলাদেশে আসলে কোনো সময় সব মানুষ আন্দোলনে যায় না। জি, একটা পক্ষ পক্ষে থাকে, একটা পক্ষ বিপক্ষে থাকে, এবং সবাই একসাথে হয়ে আন্দোলন বাংলাদেশে মনে হয় এরকম হয় না। যাই হোক, আমার মনে হয় পারবে কি পারবে না, ধরেন যদি জনগণের ইস্যু হয় এবং জনসমর্থন মানে এটার পক্ষে থাকে, তাহলে সে আন্দোলন ব্যর্থ হয় না। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে